আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব পিকচার ইনসার্ট করা এবং পিকচার নিয়ে যত ধরনের কাজ আছে, এই যে পিকচার ফরম্যাটের মধ্যে সবগুলা কাজের আমরা আজকে এই টিউটোরিয়ালের মধ্যে দেখব। আমি আশা করছি আজকে এই টিউটোরিয়ালটা দেখার পরে কারো কোনো ধরনের ইমেজ ইনসার্ট এবং ইমেজের যত ধরনের কাজ আছে এগুলো নিয়ে কারো কাছে কোনো ধরনের কনফিউশন থাকবে না। এই ভিডিওতে আমি চেষ্টা করব একদম সবগুলা কভার করার জন্য। তাহলে আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। পিকচার ইনসার্ট করার জন্য আমাকে চলে আসতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে আসলেই এই যে পিকচার অপশনটা পাচ্ছি, এখান থেকে আমরা ডিভাইস থেকে পিকচারটা সিলেক্ট করে নিব। যে ছবিটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে ইনসার্ট দিব। পিকচারটা আমাদের পেজে চলে আসছে। এই পাশ থেকে দেখাচ্ছি, পিকচারের সাইজ দেওয়ার দিক থেকে দেখাচ্ছি। আমি এইভাবে বাম পাশে আসবো ডান পাশ থেকে, কারণ আমাদের প্রথমে থেকে জানতে হবে পিকচারের সাইজটা কিভাবে দিতে হয়। আমি এই জন্য এই পাশ থেকে আসতেছি। আচ্ছা, তাহলে আমরা পিকচারটা ইনসার্ট করে নিলাম। ইনসার্ট করার পরে পিকচারটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট বলতে কি, এই যে এখন দেখেন পিকচারটা আমাদের সিলেক্ট করা নাই। আমি এটার উপর ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করে পিকচার ফরম্যাটে আসবো। পিকচার ফরম্যাটে আসার পরে এই যে অপশনটা আছে, এটা হচ্ছে পিকচার এর সাইজ দেওয়ার অপশন। আপনি সরাসরি এখানে ক্লিক করে যত সাইজ চাচ্ছেন সেটাও দিয়ে দিতে পারেন। আর একটা হচ্ছে এই যে নিচে যে আইকনটা আছে, এখান থেকে অ্যাডভান্স অপশনটাতে ক্লিক করে আমরা এই ডায়ালগ বক্সটা পাবো। এখান থেকে আমরা পিকচারের সাইজটা দিয়ে দিতে পারি। এই যে এখানে একটা বিষয় খেয়াল করেন, এক্সাম্পল হিসেবে আমি এটা দিব যে 2.5 দিয়ে আমি যখন এটাতে আসবো, এটা অটোমেটিক্যালি 2.5 নিয়ে নিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে, এটাতে আমি যতটুকু দিচ্ছি হাইটটা উইডথটা সেই হিসেবে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এটা নিয়ে নেওয়ার কারণ হচ্ছে এই অপশনটা লক অ্যাসপেক্ট রেশিও, এটা আমি তুলে দিব। এবং এটা তুলে দেওয়ার পর এখন যদি আপনি সাইজ দেন, এখানে 2.5 আছে, আমি যদি এটা 3.5 করি, এখানে আসলে চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ দুটো আমি এখন সেপারেটলি আলাদা আলাদাভাবে পিকচার সাইজটা দিতে পারবো। একটা দিলে আরেকটা চেঞ্জ হবে না। তাহলে এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজ দিয়ে এটাকে সাইজ করে নেবেন। এরপরে ওকে দিলাম। এটা হচ্ছে আমাদের পিকচার সাইজ আসছে। অথবা আরেকটা অপশন, সেটা হচ্ছে আপনি এই যে সিলেক্ট করা ডটগুলো আছে, পয়েন্টগুলো আছে, এই পয়েন্ট ধরে এভাবে করে বড় ছোট করতে পারেন। আমরা দেখলাম পিকচার সাইজ। এরপরে দেখব ক্রপ অপশনটা কি। ক্রপে যখন আমরা ক্লিক করব দেখতে পাবো একটা ক্রপ আছে, আর এটা আছে ক্রপ টু শেপ, অ্যাসপেক্ট রেশিও, এভাবে। এই যে ক্রপ যদি দেই, এখান থেকে ক্রপ দিলে এখানে আপনি এগুলো ড্র্যাগ করে টেনে ধরে পিকচারটাকে ক্রপ করতে পারবেন। এরপরে এন্টার দিলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসছে ক্রপ টু শেপ। ক্রপ টু শেপ হচ্ছে আপনি কোন একটা শেপের মতো করে যদি একটা ছবিকে ক্রপ করতে চান, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। যেমন আমি ধরলাম এই শেপের মধ্যে নিব, আমার এখানে কিন্তু এই শেপ অনুযায়ী ক্রপ হয়ে গেছে। যেহেতু আমার পিকচারটা হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, এর কারণে দেখা যাচ্ছে না। আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করে দেখাই। এই যে দেখেন, এক্সাম্পল হিসেবে আমি এই কালারটা দিলাম। এখন দেখেন আমার পিকচারটা শেপ হচ্ছে ত্রিভুজের মতো হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিলাম, পিকচারটা সিলেক্ট করলাম, পিকচার ফরম্যাটে চলে আসবো। আসার পরে ক্রপ টু শেপ, এটা আসলে দেখছেন। অ্যাসপেক্ট রেশিও হচ্ছে আপনি এটাকে কতটা যাচ্ছেন এইগুলো সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি একটা ছবির সাইজ নিয়ে নেবে এভাবে। আচ্ছা, এরপর আমি আগের অবস্থায় ফিরে আসলাম। আসার পরে এখানে দেখেন একটা অ্যালাইনমেন্ট আছে, পিকচার অ্যালাইন। এখানে হচ্ছে আপনি ছবিটাকে কিভাবে যাচ্ছেন, অ্যালাইন টু পেজ, এগুলো সিলেক্ট করে দিলে ও হিসেবে অ্যালাইনমেন্টটা পেয়ে যাবে। এরপর আসছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটটা হচ্ছে আপনি ছবিটাকে কোনো একটা টেক্সটের মধ্যে কিভাবে রাখতে যাচ্ছেন। এটা আমাদের বুঝতে সুবিধা হবে যদি আমরা একটা টেক্সট নিই, টেক্সট নিয়ে এই ছবিটার কাজ করি। আমি একটা র্যান্ডম টেক্সট নিলাম। র্যান্ডম টেক্সট নিয়ে এখানের মধ্যে আমি ছবিটার কাজ করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এই ছবিটা আমি চাচ্ছি লেখার ডান পাশে করে বসাবো, অথবা কোনো একটা প্যারাগ্রাফের মাঝখানে বসাবো। যেভাবে বসাতে যাচ্ছি সেটা করার জন্য আমাকে আসতে হবে এই র্যাপ টেক্সটের এখানে। র্যাপ টেক্সট দেখেন, স্কোয়ার আছে, টাইট আছে, থ্রো, এভাবে চলে আসবে। আমি থ্রো দিয়ে যদি দেখি, থ্রো দিয়ে দেখলে দেখেন আমি ছবিটাকে এখন ড্র্যাগ করে মুভ করতে পারবো। আমি দিকে নিয়ে আসতে পারি, চাইলে আমি মাঝখানে রাখতে পারি, যে কোনোভাবে পারবেন।
তারপরে আরেকটা আছে স্কোয়ার, স্কোয়ার হলে ও স্কোয়ার শেপে চলে যাবে। তারপর আসছে টপ এন্ড বটম দিলে হচ্ছে আমার ডানে বামে কোনো লেখা থাকবে না, শুধু উপরে এবং নিচে লেখা থাকবে। এরপরে আসছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা দিলে একদম লেখার উপরে চলে আসবে, লেখাগুলো কোনো রকম আর নড়াচড়া করবে না, একদম লেখার উপরে ছবিটা চলে আসবে। তারপর আসছে বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড টেক্সট দিলে একদম টেক্সটের পিছনে চলে যাবে, সেক্ষেত্রেও টেক্সট কোনো ধরনের নড়াচড়া করবে না। আমরা মূলত যেগুলো বেশি ইউজ হয় সেগুলো হচ্ছে টাইট, স্কোয়ার, এগুলো বেশি ইউজ হয়। এটা আমি সিলেক্ট করে এখানে দিয়ে যদি একটু ছোট করি এবং এখানে আমি লেখাগুলোকে এভাবে ধরে জাস্টিফাই করে দিই, তাহলে দেখতে আমার ভালো লাগবে। এই যে আমরা এরকম অনেক সময় দেখি, এরকম আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বই বা পত্রিকায় দেখতে পাই। মূলত এই কাজগুলো এভাবেই করা হয়। এরপর আসছে পজিশন, পজিশনটা হচ্ছে আপনি কোন জায়গায় চাচ্ছেন ছবিটাকে, পেজের কোন জায়গায় চাচ্ছেন, এটা হচ্ছে সেই পজিশনটাই। তারপর আসছে পিকচার বর্ডার, আপনি যদি ছবিতে কোনো একটা বর্ডার ইউজ করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই যে কালো কালার দেখেন একটা বর্ডার চলে আসছে, ব্ল্যাক বর্ডার। আপনি বর্ডারটাকে একটু মোটা করতে চাচ্ছেন, চলে আসবেন এই ওয়েট অপশনে, ওয়েট থেকে এই যে একটু মোটা করলাম, পছন্দ অনুযায়ী এখান থেকে করে নিতে পারেন। কালারটা বর্ডার যদি অন্য কালার দিতে চান এখান থেকে দিয়ে দিতে পারেন, রেড কালার। এই যে এইভাবে কাজ করতে পারি আমরা। তারপরে আসছে পিকচার ইফেক্টস, এখান থেকে আপনি যদি কোনো ধরনের ইফেক্ট ইউজ করতে চান এখান থেকে ওকে সিলেক্ট করে দিতে পারেন, এই যে দেখেন। তারপরে আরো অনেক ধরনের আছে, গ্লো অপশন আছে, এই যে একটা কালার চলে আসছে গ্লো। আবার গ্লো অপশন সিলেক্ট করে আপনি এখান থেকে মোর গ্লো অপশনে গিয়ে এখান থেকে আরো কাজ করে নিতে পারবেন, সাইজ এগুলো একটু বড় করে দিতে পারবেন, দেখেন বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এখান থেকে। আচ্ছা, এরপরে আসছে পিকচার লেআউট, আপনি কোন লেআউটে পিকচারটা চাচ্ছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তবে এটা আমাদের এখানে তেমন একটা প্রয়োজন হয় না, আপনাদের যদি কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় সেটা করে নেবেন এখান থেকে। এরপর আসছে পিকচার স্টাইল, এটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। পিকচার স্টাইলটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করলে বিভিন্ন ধরনের স্টাইল দেখতে পাবেন, প্রয়োজন অনুযায়ী যদি কোনো একটা স্টাইল ইউজ করতে চান এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন, তাহলে ও সেই ফরম্যাটে এটাকে পেয়ে যাবে। এটা হচ্ছে পিকচার স্টাইল। এরপর আসছে কালার, কালারটা কি, আমার যে পিকচারটা আছে সেখানে যদি আমি কালার কোনো রকম কালার চেঞ্জ করতে চাই, এখানে ডিফল্ট কিছু কালার আছে সেটা সিলেক্ট করে দিয়ে আমি ওকে কালার চেঞ্জ করে দিতে পারি। এরপর হচ্ছে যদি ছবিটা চেঞ্জ করতে চান, চেঞ্জ পিকচার, এখান থেকে এখানে ক্লিক করে আপনি দিস ডিভাইস থেকে আরেকটা যে ছবিটা বসাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে রিসেট পিকচার, পিকচারটাকে আগের অবস্থায় নিয়ে যাওয়া, সেটা হচ্ছে রিসেট পিকচার। এটা দিলে পুনরায় আপনি যেভাবে ইনসার্ট করছেন ওই অবস্থায় চলে আসবে। এরপর আসছে আর্টিস্টিক ইফেক্ট, এখানে কিছু আর্ট স্টাইলের কিছু ইফেক্ট আছে, বিভিন্ন ধরনের আর্ট করলে যেমন দেখাই সেরকম কিছু আর্ট স্টাইলের ইফেক্ট আছে এখান থেকে। তারপর এটা হচ্ছে কম্প্রেস পিকচার, এখানে বিভিন্ন ফরম্যাট আপনি কম্প্রেস করার জন্য এটা ইউজ হয়। তারপরে আছে কারেকশন, এখান থেকে আপনি যদি কোনো ধরনের কারেকশন চান, ব্রাইটনেস বাড়াতে চান, কন্ট্রাস্ট, এই ধরনের কিছু কারেকশনগুলো এখানে আছে, সিলেক্ট করে দিয়ে আপনি কাজটা করতে পারেন। আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনি কোনো একটা পিকচারে যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান এখান থেকে করে দিতে পারেন। এটা সিলেক্ট করে এরিয়াটা সিলেক্ট করে দিবেন, এরপর কিপ চেঞ্জ দিবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমার এটা পারফেক্ট একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য পিকচার নয়, সেই জন্য এরকম হয়ে গেছে। তো এইটাই ছিল আমাদের পিকচার নিয়ে যত ধরনের কাজ করা প্রয়োজন সেগুলাই এখান থেকে আমি কভার করার চেষ্টা করছি। আশা করছি আপনারা যদি এই টিউটোরিয়ালটা দেখেন আপনাদের পিকচার ইনসার্ট এবং পিকচার নিয়ে কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না। তো এখানে যে কাজগুলো আমরা এতক্ষণ দেখলাম সেগুলো আমরা ছবিতে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে এইখানেও আমরা বিভিন্ন কাজগুলো পাইতে পারি। ফরম্যাট পিকচার, সাইজ এন্ড পজিশন যেটা আমরা এখানে দেখলাম, তারপরে র্যাপ টেক্সট এখানে দেখছি, ব্রিং ফ্রন্ট এগুলো আমরা দেখলাম হচ্ছে এই র্যাপ টেক্সটের এখান থেকে দেখছি একটা। তারপরে চেঞ্জ পিকচার আমরা এদিক থেকে দেখলাম, এই যে অপশনগুলো সব এদিকেও আছে। আপনার যেদিক থেকে সুবিধা সেদিক থেকে নিয়ে এই কাজগুলো আপনি করে নিতে পারেন। তো আশা করছি আজকে টিউটোরিয়ালটা দেখার পর আপনাদের আর কোনো ধরনের পিকচার ইনসার্ট এবং ইনসার্ট করার পরবর্তী কাজ নিয়ে কোনো রকম আর ঝামেলা থাকবে না। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং
কোনো ধরনের যদি মতামত থাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।